अपना भी नसीबा, ओए 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 क्या खूब मिला है, ओए 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 सपनों से भी सुंदर, ओए 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 महबूब मिला है, ओए 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 तेरी ख्वाब तेरी चाहत मेरी जिंदगानी, आंखों से दूर मेरे दिल भर ना जाना, तेरे प्यार में मैं मर जावा, तेरे नाम ये दिल कर जावा, हमें ना भुलाना साजन हमें ना भुलाना, दूर नहीं जाना हमसे दूर नहीं जाना, वादा किया तो वादा करके निभाना, हमें ना भुलाना साजन हमें ना भुलाना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কপিরাইট ক্লেম যদি না দেয়, একটা নতুন গান আমার মুখ থেকে তোমরা শুনলে, এই গানটা আমি কোনোদিনও করিনি, অজয় দেবগানের গান, অজয় দেবগানের মুভি থেকে এই গানটা, খুব ভালো লাগে গানটা। আশা করছি তোমরা প্রায় অনেকেই শুনেছো, আমার বয়সী তো সবাই, সবাই না অনেকেই আছে আমার বয়সী, অনেকে আছে আমার থেকে ছোট, অনেকে আছে আমার থেকে বড়, তো প্রায় সবাই আমরা এই গানটা কম বেশি শুনেছি। তো হঠাৎ করে এই গানটা আমার করতে ইচ্ছা করলো, ভাবছিলাম এই গানটা করব। सबकी बारातें आई डोली तो भी लाना, सबकी बारातें आई डोली तो भी लाना, दुल्हन बना के हमको राजा जी ले जाना, सबकी बारातें आई। এই গানটা কেন করবো ভাবছিলাম, আরে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই, এরকম একটা সামথিং নিয়ে, মানে সামথিং নাই, এই টাইটেলটাই লিখেছে মিনা তার গতকালকের ভিডিওতে। তার আগের দিনের ভিডিওর একটা পার্ট আমি মিস করে গেছি, সেটাও আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। তো সবার প্রথমে বলি, অনেকেই তোমরা আমাকে লিখেছো, যে কমেন্ট করেছো যে কোর্টের ডেট আসলেই বেচুর বাচ্চা অসুস্থ হয়ে যায়, তো এটা কি, এই ঘটনা কি বারবারই কাকতালীয়? না, এই ঘটনা বারবার কাকতালীয় নয়, তবে হ্যাঁ এই বাচ্চার অসুস্থতাকে কেন্দ্র করে ডেট গ্যাপ দেওয়া হয়েছে। এবার সেটা নিজের ইচ্ছায় দেওয়া হয়েছে নাকি পরামর্শে দেওয়া হয়েছে সেটা তো ব্রহ্মা জানেন। তবে তোমাদেরকে একটা কথা বলি, কোর্টের ডেট পেছানো যায়, বাট সেখান থেকে ছাড় পাওয়া যায় না। আর কোর্টের যদি ডেট আমি পিছাই, তার পেছনে কারণ থাকে, হয়তো আমি এভিডেন্স কালেক্ট করতে পারিনি, তার জন্য আমাকে ডেট পেছানোর জন্য কোনো অজুহাত দিতে হলো, বা এরকম অনেক রিজন থাকে যেগুলো কিনা মানে আইনি রিজন, এগুলো কিন্তু আইনের বাইরে কিছু না। বলে না আইন থাকলে আইনের ফাঁকও থাকে। তো আরেকটা জিনিস কি হয় জানো তো, ডেট যত পেছাবে তত কিন্তু উকিলের লাভ, এটা একটা কিন্তু পরিষ্কার কথা। আমি যদি আজকের কাজটা, ধরো আজকে আমার কোর্টে যাওয়ার কথা, আমাকে যেতেই হবে, উকিল কাজ চালাতে পারবে না, আমাকে যেতে হবে, আমি কোনো কারণবশত, কোনো ইমার্জেন্সি বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো, যে কোনো কারণে আমি যেতে পারছি না কোর্টে, ওটা কিন্তু পেন্ডিং থাকলো, কিন্তু সেই দিনের চার্জটা কিন্তু তোমাকে উকিলকে দিতেই হবে, ঠিক আছে? উকিলের কোনো পয়সা মাইন নাই। তো যাই হোক, এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম, যে আমারও মনে হয়েছে যে বেচু কিন্তু এর আগেও বাচ্চার অসুস্থতাকে কেন্দ্র করে যায়নি। এবার এটা সত্যিও হতে পারে, আবার এটা মিথ্যেও হতে পারে, মানে আমরা যেটা অনুমান করছি সেটা ঠিকও হতে পারে, আবার বেচু যেটা বলছে সেটাও ঠিক হতে পারে। বোঝাতে পারলাম? কারণ কারো সম্পর্কে তো এইভাবে একটা স্টেটমেন্ট পাস করা যায় না, তাই না? আমরা সঠিকটা হয়তো অনুমান করছি, বাট সঠিকটা তো জানি না, আমাদের কাছে তো কোনো প্রুফ নেই, সেই কারণে অনুমান শব্দটা আমাদের লাগাতে হয়। এইবার এই যে মিনা যে দুদিন করে কোর্টে গেল, সেখান থেকে তোমরা হয়তো বিষয়টাকে রিলেট করে এটা ভাবছো যে বেচু কোর্টে যাওয়ার ডেট আসলো আর ছেলেও অসুস্থ হয়ে গেল। না না, এই যে মিনা যে কোর্টে গেল, সেখানে কিন্তু বেচুর যাওয়ার কোনো বিষয় ছিল না, মিনাকেই অ্যাপিয়ার হতে হবে, ঠিক আছে? মিনাকেই অ্যাপিয়ার হতে হবে, মিনার পাশাপাশি আরো মানুষকে অ্যাপিয়ার হতে হবে। সেটা মিনা হয়তো তার ভিডিওতে দেখায়নি, অবশ্যই ডেফিনেটলি দেখায়নি, কারণ কোর্ট চত্বরের কিছু তো আর মিনা প্রথম থেকেই কখনোই ক্যাপচার করতো না, সেই কারণেই দেখায়নি। কিন্তু এটা তোমরা যারা ভাবছো, কারণ এরকম অনুমান তো আমরাও করেছি, মেবি সত্যি মেবি মিথ্যা, কিন্তু এই বিষয়টা এইবার যে কোর্টে গেল মিনা, তার সঙ্গে বেচু যে বাহানা বানাচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে, না, এটা রিলেটেবল নয় এবং এটা সত্যিও নয়। বেচুকে এইবার এই টিপে মিনা যে কোর্টে গেছে সেখানটায় যাওয়ার কথা ছিল না, যতদূর আমি জানি, ঠিক আছে? যতদূর আমি জানি ওটা ফার্স্ট হিয়ারিং ছিল,
মিনা যেই গতকালকে, হ্যাঁ গতকালকের ভিডিওই তো আমাদের কাছে এসছে, গত পরশুদিন, সরি এই ভিডিওটা তো তোমরা আগামীকাল সকালে পাবে। চোখের এই জায়গাটা না মনে হয় আঞ্জনি হয়েছে, ফুলেছে, চুলকায়, ব্যথাও লাগে। তো ওটা ফার্স্ট হিয়ারিং ছিল, আর সেখানে ওদেরকে অ্যাপিয়ার হতে হতো, ওটা অ্যাপিয়ারেন্সের ছিল। এক একটা স্টেজ থাকে, অ্যাপিয়ারেন্সের থাকে, তারপরে হচ্ছে আর্গুমেন্টসের থাকে, অনেক কিছু থাকে। তো ওটা হচ্ছে অ্যাপিয়ার হতে হতো, তো সেটা হয়ে এসছে। আর এখানে কিন্তু বেচুর কোনো রকম কোনো ভূমিকা ছিল না, তাই ওর বাচ্চার অসুস্থতাটা কিন্তু এবার ওর কেস রিলেটেড নয়, বাচ্চাটা সত্যিই অসুস্থ। বাচ্চাটা কিন্তু সত্যি অসুস্থ। এবং তোমরা খেয়াল করে দেখবে সেদিন যে বেচু লাইভ করছিল না, বাচ্চাটা কিন্তু কন্টিনিউয়াসলি কাশছিল, কেসেই চলেছিল। হ্যাঁ, বাচ্চাটাকে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখাতে হবে, ঘরোয়া টেক কেয়ার তো করতেই হবে, তার পাশাপাশি কিন্তু চাইল্ড স্পেশালিস্টও দেখানোর দরকার, ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখানোর দরকার, দেখিয়ে তারপরে সেইভাবে ট্রিটমেন্ট পরবর্তীতে এগোবে। তবে হ্যাঁ, বাচ্চা যেহেতু দুরন্ত, আর এখন তো তাও দুরন্তপনা অনেক কমেছে, এবং বাচ্চার খুব সিনসিয়ার বাচ্চা, এটা কিন্তু বলতেই হবে। দুরন্তের পাশাপাশি কিন্তু, দুষ্টুর পাশাপাশি কিন্তু খুব বুদ্ধি আছে, এবং খুব হাম্বল, খুব হাম্বল। এটা কিন্তু তোমরা দেখবে, খুব হাম্বল। ঠাকুমা দাদুর সাথে আড্ডা ইয়ার্কি সবাই মারে, সব বাচ্চারাই মারে। ঠাকুমা দাদুর সঙ্গে ইয়ার্কি মারবে না, মামা বাড়িতে ইয়ার্কি মারবে না, কোথায় মারবে ইয়ার্কি? অর্থাৎ ওর তো ইয়ার্কি মারার বয়স হয়নি, ইয়ার্কি বোঝেও না, এটা হচ্ছে আবদার। আবদার, ধরো ঠাকুমাকে একটু ঘুষি মেরে দিল, হ্যাঁ অবশ্যই সেই জায়গাগুলোকে আমাদেরকে, আমাদেরকে অর্থাৎ বড়দেরকে বাধা দিতে হবে, বোঝাতে হবে, কিন্তু ঠাকুমা দাদুর সঙ্গে ওইটুকু তো করবেই। বাট বাচ্চাটা কিন্তু মানে ওকে যদি সঠিক শিক্ষা দেওয়া যায় না, ও জিনিস তৈরি হবে, একটা জিনিয়াস তৈরি হবে, সরি জিনিস না, জিনিয়াস তৈরি হবে। কিন্তু ওটারই তো অভাব, সঠিক শিক্ষারই তো অভাব, যেখানে সবাই কিনা বিক্রয় কেন্দ্রিক মনোভাব পোষণ করে, সেখানে সঠিক শিক্ষা মানে খুব ডিফিকাল্ট বিষয়টা, আমাদের আশা করাটা উচিত নয়। তবে হ্যাঁ, এটা বুক ঠুকে বলতে পারি, এটা এখন আগে তো আমি একটু আধটু বলতামই, এখন তো বুক ঠুকে বলতে পারি যে বাচ্চা সঠিক শিক্ষা পাক বা কুশিক্ষা পাক, কিন্তু কমসে কম জলে ভেসে যাবে না, জলে ভেসে যাবে না। পৈতৃক ভিটেতে থাকলে পরে জলে ভেসে যাবে না, কিন্তু মায়ের কাছে আসলে পরে ডেফিনেটলি জলে ভেসে যাবে, ডেফিনেটলি জলে ভেসে যাবে। এখন এটা পুরো একেবারে দাওয়া করে বলতে পারি। মায়ের যা চাল চলন, মায়ের যা উজবুকের মতন আচার আচরণ, জীবনযাত্রা, তাতে করে বাচ্চার মায়ের কাছে তো আসার কথা তো চান্সই নেই। আর বাচ্চাকে নেওয়ার জন্য মায়ের কোনো ওটাকে কি বলে 0.00% মায়ের মধ্যে কোনো রকম কোনো বাসনাই নেই বাচ্চাকে নিজের কাছে নেওয়ার। মা নিজেকেই এখন বাচ্চা মনে করে একদম রূপ যৌবন খিলিয়ে নিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। পারলে এই যে নশা তু, কি জানি স্টেপটা, নশা তু করলে তু মেরা কর সোড়িয়া, তো এই যে নশা তু করলে তু মেরা কর সোড়িয়া, তো মিনা এখন এটাই করছে, এই যে এইভাবে বিলিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এই বিলানো মায়ের কাছে বাচ্চার না আসাটাই ভালো। কমসে কম ওইখানটায় থাকলে পরে বাচ্চার মাথার উপরে একটা ছাদ থাকবে, একটা আছে, এবং পায়ের নিচে শক্ত জমি আছে, তো বাচ্চা ওখানেই থাকুক। এই কি বলবো, ওই ওয়ার্ড এখন তো আমি ব্যবহার করি না, তো এই মহিলার কাছে যেন না আসে, এই মিনার কাছে যেন বাচ্চা না আসে, ওর ছায়ার থেকেও বাচ্চাটা দূরে থাকুক। পরিষ্কার কথা, শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব কথা। যেই মায়ের মধ্যে নিজের বাচ্চার প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই, এক ফোঁটা ফিলিংস নেই, উপর সব ফালতু কথা ছাড়ো, যে ক্যামেরার বাইরে সব ফালতু কথা ছেড়ে দাও। মানুষ, এই যে আমি যখন কষ্টে থাকি ভিডিওই করতে পারি না, কিন্তু যখন আবার ক্যামেরাটা খুলি না, আমি বলি আমার সাথে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, ডিটেলসে বলতে পারি না, কিন্তু টাচ করে যাই। তোমরা বুঝতে পারো যে হ্যাঁ সুতোপার কিছু হয়েছে, এর মধ্যে দেখতে পাও। বলো না যে এই মেয়ে সবকিছু লুকিয়ে রাখতে পারে, সবকিছু কন্ট্রোল করে রাখতে পারে, বলে না। এতই যদি কন্ট্রোল করে রাখতে পারতো, তাহলে তার 2, 3, 4, 5টা বয়ফ্রেন্ডের নিউজ আমাদের সামনে আসতো না, যদি নিজেকে কন্ট্রোলই করে রাখতে পারতো। তো যাই হোক, বেচুর কথা বলছিলাম যে এবার কিন্তু এরকমটা নয়। আর হ্যাঁ, বাচ্চাটাকে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখানোর দরকার, যেটা কিনা বললাম। এবং তার পাশাপাশি আর যেটা বলছিলাম যে বাচ্চাটা খুব দুরন্ত, তো আর এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, বর্ষাকাল আসছে, এই সময় বাচ্চারা ভুগবেই,
ভুগবে, কিচ্ছু করার নেই। ঘেমে যাবে, ওরা তো আর বোঝে না। সবসময় বাচ্চাদের পিছনে দৌড়ে তাকে টেক কেয়ার করা বাবা মায়ের পক্ষেই সম্ভব না। আর এখানে তো বাবা তো ওই ফোন নিয়েই ব্যস্ত থাকে, আর ঠাকুমা দাদু তারা তো কাজের মধ্যে ব্যস্ত থাকে। তারা কত দিক সামলাবে, তারা কত দিকই বা সামলাবে। একটা জিনিস ভালো লাগলো দেখে, যে বেচু ক্যামেরার সামনে এসে বলল যে ওই দিন 9 তারিখ রবীন্দ্র জয়ন্তী, আমি এই যেটা আমি ভুল বলেছিলাম আমার বাচ্চা ছেলেকে, সেটাকে আমি ঠিক বলেছি, ঠিক বুঝিয়েছি। এইরকম ভাবে যদি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের সমস্ত কথা বেচু শুনতো, তাহলে আজকে বেচুর ভিউজ ভালোই ওই 80,000 90,000 না হতো, 30 থেকে 40,000 ভিউজ কিন্তু বেচুর পার ডে হতো, পার ডে হতো। ঠিক আছে, তো যাই হোক, যে নিজের ভালো বোঝে না তাকে অসম্ভব, দরকার নেই। এমন মানুষ আছে, এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে ভালোটা বোঝালে বোঝে না। তো সেখানটা আমি তো কাউকে আর ভালো বোঝাতেই চাই না, আমার তো কোনো রকম কোনো ঠেকা নেই কাউকে ভালো বোঝানোর। এইবার আসি মিনার কথায়, যেটা কিনা গত পরশু দিনের একটা ভিডিওতে ও কি কি শপিং করে এনেছে, মানতাসা বানতাসা কানপাসা সব কিছু নিয়ে এসেছে, সেটা আমাদেরকে দেখাচ্ছিল। তার মধ্যে কারোর এক জন্মদিনে যাবে, তার জন্য স্কুল ব্যাগ, তারপরে পেন্সিল বক্স, সেটাও দেখালো। বললি ওর জন্মদিনে কি তোর একার নিমন্ত? মিনা, তোর কি একার নেমন্ত? তোর একার নেমন্ত না, কিন্তু ট্যাগটা তোরই খসলো, ট্যাগটা তোরই খসলো। যাই হোক, এইবার সবচেয়ে লেটেস্ট কথা হচ্ছে ওর দাদার জন্য। বেচু এই নামটা কিন্তু ভালো দিয়েছে, মিনার দাদার নামটা কিন্তু নাল্লা, একদম উপযুক্ত উপযুক্ত নাম দিয়েছে। ওর দাদা হচ্ছে নাল্লা আর ওর মা হচ্ছে নাল্লি। ঠিক আছে, তো ওই নাল্লাটার জন্য মিনা একটা ব্যাগ কিনেছে। ব্যাগটা কিনে এনে তারপরে লাস্টে বলছে যে এটার পয়সাও আমাকে পরে দিয়ে দিয়েছে, না সামথিং এরকমই বললো। অর্থাৎ বোঝাতে চাইলো যে ব্যাগটা ও নিজের পয়সায় কিনেছে। চল ফট, একদম ঝুট বলবি না। হাম লোগো কো সব সচ পাতা হ্যায় না, আমরা সব সত্যিটা জানি, তাই ওই সমস্ত ফালতু কথা বলার চেষ্টাও করবি না, হোদল কুতকুত একটা। এবার আসি গতকালকের ভিডিওতে, যেটা কিনা লিখেছে যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ, যারা ব্লগ করে তাদের একটুখানি তারা এক্সাইটেড একটু বেশিই থাকে। তো যাই হোক, তার জন্য ঢের সারা শপিং করেছে মিনা, মিশোর থেকে শপিং করেছে। বাবা, এমন একটা ড্রেস নিয়েছে যেটা কিনা এখনো পর্যন্ত কেউ কেনেনি, মিনা কিনেছে, আর মিনাই সেটার রিভিউ দেবে। ওয়াও! কেন বলতো মিনা, কেন বলতো? কারণ ওই জোকার লাইক ড্রেস তোর মতন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষই অর্ডার করতে পারে। বিশ্বাস করবে না বন্ধুরা, এটা যদি কোনো দেখো, কিছু কিছু জিনিস আছে যেটা পড়তে গেলে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিছু কিছু মানুষের খারাপ লাগতে পারে, বাট কিছু কিছু জিনিস ক্যারি করতে গেলে না নিজেকে সেই রকম ভাবে রাখতে হয়। এটা শুনতে খারাপ লাগলে এটা বাস্তব সত্যি কথা। নতবা কিন্তু ওই যেসব মডেল তারা হাতির মতন চেহারা হতো, তাদের কোমর না কামড়া হতো। তোমরা একটা দেখবে ফাটাফাটি রীতাবরীর একটা মুভি বেরিয়েছিল, স্বামী ছিল আবির। তো সেখানে কিন্তু রীতাবরী ফ্যাশন শোতে মানে র্যাম্প ওয়াক করেছে, সে কিন্তু ওভারওয়েটেড ছিল, কিন্তু তারপরেও তার মধ্যে কিন্তু একটা জৌলুস ছিল, একটা মাধুর্য ছিল তার বডিতে, তার ফিগারে, দেখবে তোমরা। তাই ওভার সাইজ হলে পরেও তার মধ্যে একটা ধরন থাকে। তোমাদের মনে হয় মিনার মধ্যে কোনো একটা ধরন আছে? তো যাই হোক, ও নিজের হাতে সেটাকে স্পয়েল করছে। এখন আপাতত মনে হয় এই সমস্ত কিছু জানাজানি হওয়ার পর না, আশেপাশে যে কটা ঘুরঘুর করছিল বয়ফ্রেন্ড, সেগুলো মনে হয় তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে, বুঝতে পেরেছো? সেই কারণের জন্য হয়তো নিজেকে আর মেনটেন করছে না। আবার যখন নতুন আবির্ভাব হবে, ভেরি রিসেন্ট সবকিছু ডিসমিস হবে। ভেরি রিসেন্ট। আমার এই ভিডিওটা যেদিন পাচ্ছ হয়তো তার পরে 2-3 দিনের মধ্যেই সবকিছু কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো তারপরের থেকে হয়তো নিজেকে একদম খোলা হাওয়ায়, এই লাইনটার জন্য কপিরাইট না দিয়ে দেয়, তো এরকম ভাবে নিজেকে উড়িয়ে বেড়াবে, বুঝতে পেরেছো তো কি বলতে চাচ্ছি? তোমাদের কি মনে হয় মিনাকে ওই পমপমওয়ালা লাল ড্রেসটা পরে ঠিক কিরকম লাগছিল? 2 সেকেন্ড দিলাম, চিন্তা করো।
আমি থাম্বনেল দেখেই আমার মাথার মধ্যে একটাই কথা উঠেছে, একটাই কথা এসেছে যে ও এক কাজ করুক, ওদের সামনেই, ওদের বাড়ির সামনেই বিপরীত সাইডে স্কুলের পেছনটাতে একটা মাঠ আছে, ওখানটা একটা তাঁবু খাটাক, গিয়ে ও ওই সেম ওই ড্রেসটা পরুক আর নাকটা লাল করুক, পুরো জোকার লাগছিল, সার্কাসের জোকার না আছে, মানে কি বলবো, মানে কোনো সেন্স নেই। আগা গোড়া দেখেছি ওর কোনো ফ্যাশন সম্পর্কে, ড্রেস আপ সম্পর্কে, ফ্যাশন ছেড়ে দাও, ড্রেস সম্পর্কে কোনো রকম কোনো সেন্স নেই, যা হোক একটা পরে। আর ওর মা বলছে খুব ভালো লাগছে, একটু বোঝার চেষ্টা কর, খুব ভালো লাগছে। তো আমার মনে হচ্ছিল সার্কাসের জোকার, যেটা কিনা মানে আমাদের লাইফে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোকার। একদম হেলাফেলা নিও না, জোকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে হাসানোর কাজে। আর মিনাকে দেখলে অবশ্যই আমরা হাসি, বাট কটাক্ষের হাসি হাসি, মাঝে মধ্যে দুঃখের হাসি হাসি, যে এটাকে একদিন সাপোর্ট করেছিলাম, এই জিনিস, এই বস্তুটাকে একসময় সাপোর্ট করেছিলাম। তো বিডি খিচ্চিরি লাগছিল ওকে, ওর ওই কারণে মনে হয় কেউ নেয়নি। ফ্রিতে দিলেও হয়তো আমি ওই ড্রেসটা পরতাম না, সত্যি বলছি, ফ্রিতে দিলেও হয়তো আমি পরতাম না। অনেকের হয়তো ভালো লাগতেও পারে, সবার টেস্ট তো আর সমান নয় না, সবার টেস্ট সমান নয়। তো যাই হোক, এবার একটা মানে কি বলবো, হিউজ পরিমাণে একটা সেম কমেন্ট দেখলাম, ওদিকে তোমার বাচ্চার জ্বর আর এদিকে তুমি কি বলে শপিং নিয়ে ব্যস্ত রয়েছো। তোমরা কোন জায়গাকার বাসিন্দা বলো তো? এক্সাক্ট তোমরা কোন গ্রহের বাসিন্দা যে তোমরা টিল নাও আশা করছো যে ওর বাচ্চার, ওর ছেলের শরীর খারাপ হবে একদিকে, আর ও আরেকদিকে ঠাকুরের সামনে বসে থাকবে না খেয়ে না দে? তোমরা কোন জগতের বাসিন্দা? 1.5 বছর আগের থেকে ওর মধ্যে কোনো রকম কোনো শোক, তাপ, দুঃখ, কষ্ট, মায়া, মমতা ওর বাচ্চাকে নিয়ে কখনো দেখলাম না। একবার ওই কোর্টে গেছিল, ওই যে কি যেন বলে তোমার, আরে এসডিও তে যখন আর কি অ্যাপ্লাই করেছিল বাচ্চা নেওয়ার জন্য, ওই যে তারিখ পে তারিখ, ওই সেই সময় যখন দেখা হয়নি তখন ওর মন খারাপ হয়েছিল, বোঝা গেছে। তো এক দু ফোঁটা জলও পড়েছিল, কিন্তু ওটা সাময়িক। কেন বলছি বলো তো সাময়িক? কারণ একটা মানুষ যদি কষ্টে থাকে না, কষ্টে যদি থাকে, তার আপনজনের কষ্টে, এটা তো নারী ছেঁড়াটা, নারী কাটা, নারীর জন্য। যদি একটা মানুষ কষ্টে থাকে, তার গলা থেকে না, এই যে হালাক যেটা বলে, গলা থেকে খাওয়ার নামতে চায় না। তার যদি সত্যি কষ্ট হয়, সে প্রকাশ করছে না, সেটা পরের কথা, সেটা ছেড়ে দাও। সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা আমরা কখনো প্রকাশ করি, কখনো প্রকাশ করি না, কিন্তু আক্ষরিক অর্থে দুঃখ ভোলা, কষ্ট ভোলা, এটা কিন্তু মুখের কথা নয়। বা হয়তো দুঃখ বা কষ্টটা সময়ের সাথে সাথে ম্লান হয়ে আসে, কিন্তু মানে কি বলবো, ওই সময়টাতে রাইট টাইমে কিন্তু মানুষ ওই গলা থেকে নাবতে চাইবে না, কারণ গলার কাছে দলা পাকিয়ে আসবে। ভেতরের থেকে দুঃখ কষ্টটা না গলায় এসে জমা হয়, দেখবে গলা মানে ভার হয়ে আসে, ঢোক গিলতে অসুবিধা হয়, সেখান থেকে খাওয়ার নামানো তো বহুত দূর কি বাত। আর এখানে মিনা টোটোতে করে গিয়ে ফুচকা খাচ্ছে, চুরমুর খাচ্ছে, আলুর চপ খাচ্ছে, আবার শেষ পাতে আবার আইসক্রিম খেতে খেতে তারপরে বাড়ি আসছে। ও মা, ওর ওই যে নারী ফেরে যে জন্ম দিয়েছে, নারী কেটে যে জন্ম দিয়েছে, পেট ফেরে যে জন্ম দিয়েছে, ওর সেলাই শুকানোর সাথে সাথে না ওর মাতৃত্বের যে টান সেটাও শুকিয়ে গেছে। মেবি, হয়তো, কারণ আমি তো আর প্রসব করিনি, আমি জানি না। ওর ওই সেলাইটা শুকানোর সাথে সাথে ওর মাতৃত্বের টানটাও শুকিয়ে গেছে, ও নেই। তাই তোমরা এই সমস্ত কথা নিজের মস্তিষ্কেতেও আনবে না, মনে ঠাই দেওয়া তো অনেক দূরের কথা, যে ওর ছেলে কষ্ট পাবে আর ও এদিকে না খেয়ে কান্নাকাটি করবে। সবাইকে নিজেদের মতন ভেবো না, খারাপ, তোমরা হচ্ছে খারাপ মা, যারা কিনা সন্তানের কষ্টে খেতে পারো না, শুতে পারো না, চিন্তায় দুশ্চিন্তায় ঘুম হয় না। হ্যাঁ, তোমরা তোমাদের মতন খারাপ মা মিনাকে মনে করো না। ও আলট্রা মডার্ন, ও আলট্রা এডুকেটেড, ও নিজেকে নিয়ে ব্যস্ত, কিভাবে নিজের জীবনটাকে আমি একাই পারি, আমি নারী, আমি পারি। ও সেই বিষয়টাকে আমাদের কাছে প্রুফ করতে ব্যস্ত রয়েছে। বোঝাতে পারলাম? ঢের তারা শপিং করছে, ভীষণ এক্সাইটেড,
ও মারাত্মক এক্সাইটেড, বিয়ে বাড়িতে যাবে বহুদিন পর, একটা নিজেদের আত্মীয় স্বজনের বিয়ে পেয়েছে, সেখানটায় উহু করবে, বিশাল পরিমাণে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে, কন্টেন্ট বানাতে পারবে, ভ্লগ ভালো তোমাদের কাছে পৌঁছে দিতে পারবে। ও সেই চিন্তায় মগ্ন, আর তোমরা আছো ওর ছেলের নিয়ে চিন্তায় মগ্ন। যাচ্ছে তাই, তোমরাই হচ্ছে যাচ্ছে তাই, সাথে সাথে আমিও যাচ্ছে তাই, নতুবা একে সাপোর্ট করতাম? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বিষয় কিছু ক্লিয়ার করলাম যে বেচু সন্তানের অসুস্থতাকে দেখিয়ে কোর্টে যাবে না, এটা কিন্তু এইবার অন্তত ঠিক নয়। বাদ বাকি টাইমে ঠিক ছিল কিনা সেটা আমাদের একান্তই অনুমান। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।